খুব খারাপ লাগতো যে এত চরমভাবে ধর্মকে বিকৃত করা হয়, ধর্মকে আক্রমণ করা হয়, ইসলাম ধর্মকে আর কি। আমি চেষ্টা করছিলাম তখন নিজের সীমিত মেধা দিয়ে তাদের প্রতিবাদ করা, তাদের বিরুদ্ধে লেখালেখি করা। তো সেই হিসেবে আস্তে আস্তে এদের সাথে আমার ক্লাস শুরু হয় আর কি, ঝামেলা শুরু হয়। 2013 সালে রাজীব হত্যার পরে আর কি আমি রাজের ওই জানাজা যেন না পড়ানো হয়, এই জন্য ইমাম সাহেবকে না করছিলাম আর কি। হত্যার হুমকি হিসেবে ধরা হয় 506। তখন আমাকে প্রথম আর কি অ্যারেস্ট করা হয় 2013 সালের ফেব্রুয়ারি মাসে, তথ্য প্রযোজনে 57 ধারায়। তো তখন আমাকে রাজীব হত্যা মামলা দেওয়া হয় না। তো এরপর আমি আল্লাহ রহমত 6 মাস জেল খেটে জামিন মুক্তি পাই। তো এরপর আমি 1.5 বছর মুক্ত ছিলাম। যাতে আমার যে মূল লেখালেখিগুলো ওই সময় করা হয় আর কি। আমি ফারাই ব্লগ প্রতিষ্ঠা করি, ফেসবুকে খুব সরব হই তাদের বিরুদ্ধে, সিরিজ অনেকগুলো ব্লগ লিখি আর কি। তো অভিজিৎ রায়ের সাথে আমার যে ক্লাসটা শুরু হয় আর কি, যে অভিজিৎ রায় চরমভাবে উম্মুল মুমিনিন আল্লাহ রাসূলুল্লাহ সম্মানিত ওয়াইফদেরকে আক্রমণ করতো, তাদের চরিত্র বিকৃত করতো। মুক্তমার ব্লগটা ছিল মূলত এক প্রকার ডাস্টবিন, যার মাথায় যত উদ্ভট চিন্তা ছিল ধর্ম নিয়ে, তারা এই চিন্তাগুলি মুক্তমার ব্লগে প্রয়োগ করতো। মূলত অভিজিৎ রায় এই মুসলমান ইমান ধ্বংসের ষড়যন্ত্র নিয়ে নেমেছিল। মুসলমান যে ইমান ধ্বংস হয়, আখিরাতের প্রতি বিশ্বাস নষ্ট হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা থাকে এটার জন্য নষ্ট হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের প্রতি যেন তাদের সন্দেহ সৃষ্টি হয়। মূলত এইসব টার্গেট নিয়ে অভিজিৎ রায়, অভিজিৎ গংরা লেখালেখি করতো মুক্তমার ব্লগে। ওই সময় মূলত সদালার ব্লগ আর ফারাই ব্লগ, দুইটা ব্লগে মূলত নাস্তির বিরুদ্ধে লেখালেখি হইতো আর কি। তা আমি তো আসলে প্রকাশ্যে নিজের আসল নাম ছবিতে লেখালেখি করতাম। সেই হিসাবে আর কি আমি বেশি আক্রমণের শিকার হয়েছি। সেই সময় পরবর্তী আমি বাধ্য হয়ে হিন্দু ধর্মের বিরুদ্ধে, বৌদ্ধ ধর্মের কিছু লেখালেখি করি। আসলে এই লেখালেখি করার ব্যাপারে মন সায় দেয় না আমাকে, কারণ তারা আমাদের প্রতিবেশী, আমার একসাথে পড়াশোনা করছি তাদের সাথে, কিন্তু চরমভাবে তারা যখন আক্রমণ করে ইসলাম ধর্মকে, তখন আমি বাধ্য হয়ে তাদের হিন্দু সনাতন মানে কট্টর যে মৌলবাদী যে গ্রুপটা, যে নরেন্দ্র মোদী টাইপ, এদের বিরুদ্ধে আমি কিছু লেখালেখি করি। তখন মিডিয়া এতটা, বামপন্থী মিডিয়া আমার প্রতি এতটা ক্ষিপ্ত ছিল, তো আমাকে জোরপূর্বক অভিযোগ হত্যা মামলায় আমাকে জড়িত করে। এরপর 2015 সালে মে মাসে সিলেটে 18 ব্লগার খুন হয় অনন্ত বিজয়। সে মুক্তমার ব্লগের কোঅর্ডিনেটর ছিল এরকম। তা আমি ওই হত্যাকাণ্ডের সময় কারাগারে ছিলাম। এরপর ওই হত্যাকাণ্ডে আমাকে জড়িত করা হয়, আমাকে চার্জশিট নাম দেওয়া হয়। আমি প্রায় কাশিমপুর থেকে প্রায় 100 বার মতো সিলেটে আসা যা করি, এই ডান্ডাবিরি পরে। কোনো কারণ স্যার আমাকে এই অনন্ত বিজয় মামলায় এই চার্জশিট নাম দেওয়ার কারণে আমাকে এই হয়রানিগুলো করা হয়েছে। হত্যাকাণ্ড ঘটনা না যতটা আলোচিত হয়েছে, এর চেয়ে বেশি আলোচিত হয়েছে হত্যাকাণ্ডের পর অনেকের বিবৃতি দেওয়া হয়েছে। আনসার ইসলাম, আনসার বাংলা টিম, আইএস, আল কায়দা, বিভিন্ন জঙ্গি সংগঠন, আন্তর্জাতিক বৈশ্বিক জেহাদি সংগঠনের বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিগুলো দেওয়ার কারণে এই মামলাগুলো অনেক হার্ড হয়েছে এবং ইসলামিস্টদের উপর প্রচণ্ডভাবে একটা প্রভাব পড়ে, চাপ পড়ে 15-16 সালে। এবং পুলিশ প্রচুর পরিমাণ ইসলামিস্টকে অ্যারেস্ট করে ওই সময়, কারণ বলে যে যেহেতু এই হত্যাকাণ্ডগুলি ধর্মীয় ট্যাগ আছে, তা আপনারা ইসলামিস্ট, আপনারা এই হত্যাকাণ্ডে জড়িত। সেই হিসেবে আর কি প্রচুর মুসলমানদেরকে এই হত্যাকাণ্ডে জড়িত করানো হয়। প্রথমে তাদেরকে গুম করা হতো, জোরপূর্বক গুম, তারপর এদের কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হতো এবং কঠিন কিছু স্বীকারোক্তি নেওয়া হতো। এবং এই স্বীকারোক্তির কারণে আজকে অনেকগুলো মুসলিম ছেলে, মুসলিম ভাই আজকে আমার কারাগারে আছে, অনেকে ফাঁসি, লাইফ সাজা। এবং এইসব মামলা কোনো ফরেন্সিক রিপোর্ট নাই, কোনো সাক্ষ্য প্রমাণ নাই, কোনো ডিএনএ টেস্ট নাই, শুধুমাত্র স্বীকারোক্তির ভিত্তি করে এই যে নিম্ন আদালত গ্রহণ হয়ে তাদের ফাঁসি দিয়েছে এবং উচ্চ আদালতেও অনেকের ফাঁসি বহাল আছে। হাসিনা নিজের স্বার্থ সিদ্ধির জন্য প্রচুর ছেলেকে আনসার ইসলাম, আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরির, 90 জেএমবি, বিভিন্ন নাম, আল্লাহর দল, বিভিন্ন নামে মামলা দিত সংগঠন নামে। এবং নামগুলি কিন্তু এই নাম সংগঠন তালিকা কিন্তু এখনো অনেকের নাম আছে। অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ যে এই নামগুলি থেকে আমাদের নাম প্রত্যাহার করুন। এবং কি 2023 সালে যে আমাদের 7 বছর সাজা হয়েছে সাইবার কোর্টে, শেখ হাসিনা কূটনীতি, ওই 7 বছর সাজাটা কিন্তু এখন প্রত্যাহার হয় নাই। যেহেতু শেখ হাসিনাকে কূটনীতি করার কারণে 7 বছর সাজা হয়েছে, অবশ্যই সাজাগুলো প্রত্যাহার করা উচিত। তাই আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে আমার অনুরোধ যে আমরা যারা ফেসিবাদের শিকার হয়েছি, কঠিন সাজা দেওয়া হয়েছে, এই সাজাগুলো যেন প্রত্যাহার করা হয়। তো এই যে আজকে এই তো মিথ্যা মামলা আমাদেরকে ফাঁসির রাশি দেওয়া হয়েছে, সরকারের কাছে আমার আবেদন অবশ্যই সাজাগুলো যেন প্রত্যাহার করা হয়, রাষ্ট্রপতি দেশে বা যেমনি হোক। এবং অবশ্যই আমাদের ক্ষতিপূরণ দেওয়া হয়। আমার কিন্তু পিতা মাতাকে বেঁচে ছিল না। আমার মা বয়স যখন 5 বছর, আমার মা মারা যায় 2012 সালে সেপ্টেম্বর মাসে, আমার পিতা মারা যায়। আমার একজন স্টেপ বোন আছে, সে আমার কোনো খোঁজখবর নেয় না। আমার স্টেপ মাতারও, আমার সৎ মারও আমার প্রতি কোনো আগ্রহ নেই। এরপরও কিছু দেখেন যে শুধু লেখালেখি করার কারণে আজকে আমাকে 39 ইয়ার্স 19 বছর সাজা দেওয়া হয়েছে। সংবিধান কিন্তু মত প্রকাশ স্বাধীনতা বলা আছে, বাক স্বাধীনতা বলা আছে। কিন্তু মুক্তমার ব্লগের যার ব্লগাররা, আপনি দেখাতে পারবেন একটা মুক্তমার ব্লগারকেও সরকার অ্যারেস্ট করেছে। واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون إن الله مع الذين اتقوا والذين هم محسنون